এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। ওই যে বাংলায় একটা কথা আছে না, শেষ হয়েও হইল না শেষ। আপনার সব গল্পগুলোর মধ্যে এমন একটা ভাব আছে। আপনার মেবি ট্রেন চলে আসছে, তো ইটস টাইম টু সে গুড বাই। কিছু মনে না করলে আমি কি আপনার সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হতে পারি? আমি আসলে সোশ্যাল মিডিয়াতে তেমন একটা কানেক্টেড থাকি না, ওইখানে ফেক মানুষজন বেশি থাকে, কেন? ভাগ্যে থাকলে এমনি দেখা হয়। নির্জন নাহর সাহিত্য চৌকাটের আরেক নিত্য উপমা ইতিমধ্যেই বড্ড রকমের পপুলারিটি অর্জন করে ফেলেছে, বিশেষত যারা কাব্যিক কিংবা সাহিত্য রসে ভরপুর এমন টাইপের নাটক লাইক করে তাদের জন্য নির্জন এক আগাম বার্তা। তো আজকে আমরা তার অভিনীত 5টি প্রেমান্টিক নাটক উপস্থাপনের চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তো সাথেই থাকুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন টুবি এন্টারটেনমেন্টের পর্দায়। মানে আমি বুঝাইতেই পারি না রে, আমার ফিলিংগুলো কাউরে বুঝাইতে পারি না। আমার আর বাঁচতে ইচ্ছা করে না। দিন শেষে আপন মানুষ বলতে কেউ নাই আমার। লিস্টে নাম্বার 5-এ যে নাটকটি রয়েছে সেটির নাম হায়না। নাটকটি প্রকাশ হয়েছে বেশিক্ষণ হয়নি। নাটকে নায়িকা হিসেবে অভিনয় করেছেন মায়া রহমান। নাটকটা অনেকটা থ্রিলার টিকাল। দেরি না করে নাটকটি দেখে ফেলুন। আমি বেঁধেছি আমার প্রাণ তোমার চলে, বেওয়ারিশ ঘুড়ি হয়ে উড়ছে আজ তোমার। জানি না কোথায় নেবে আমায়, ভিড়াবে কোন তীরে। চলো পালি। নাম্বার 4-এ উপস্থিত নাটকটির নাম মায়া। 10 মিলিয়ন ভিউজ অর্জনকৃত নাটকে নায়িকা হিসেবে অভিনয় করেছেন কাশ্মীরা। কবি বলেন, মায়া তুমি বড়ই প্রতারক, মায়ার মোহজালে পা দিতে অবশ্যই নাটকটি দেখবেন। হঠাৎ করেই কেমন যেন সব কিছু থমকে গিয়েছিল। নিঃশ্বাস থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা শব্দ আমি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম। প্রকৃতি যেন আমার কানে ফিস ফিস করে বলছিল, তাকে হাসলে লাগে মায়াবতী কিংবা অসহায়। নাম্বার 3-তে যে নাটক রয়েছে সেটির নাম রূপকথা। এটা আমরা সবাই জানি নির্জন এবং নাজিয়া হলো সেরা জুটি। এই জুটিকে এনজয় করুন এই নাটকটি দেখার মাধ্যমে। কি বলবো, আমি ট্রাস্ট উঠে গেছে রে আমার দুনিয়া থেকে। যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা, তখন তুমি নাফিজের সাথে। কারে বিশ্বাস করবো আমি? এটা তো আমি আমার ভাই ভাবতাম। নাম্বার 2-তে যে নাটকটি রয়েছে সেটির নাম ইশারা। এই গল্পটিও নির্জন ও নাজিয়ার জুটির। কল্পনা ও বাস্তবতা বিবর্জিত নাটকটি না মিস করার অনুরোধ জানাচ্ছি। কখনো দিছিল সময় আমাকে বলো? আর 10টা ছেলের মতো লাইফ না আমার, ভালো করেই জানতাম আমার বাবা নাই। আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না, নিজে আর্ন করি, এত ইজি না। অ্যাট লাস্ট টপ 1-এ যে নাটক রয়েছে সেটির নাম জন্ম। যদি আপনি এই নাটকটি দেখে থাকেন তবে কমেন্ট করে জানাতে বলবেন না। বলতে পারেন নির্জন নাহলের অভিনীত সর্বসেরা একটি নাটক। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। ওই যে বাংলায় একটা কথা আছে না, শেষ হয়েও হইল না শেষ। আপনার সব গল্পগুলোর মধ্যে এমন একটা ভাব আছে। আপনার মেবি ট্রেন চলে আসছে, তো ইটস টাইম টু সে গুড বাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে কোনো নতুন কিছু নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।